সেমাই পিঠা বা সেওয়াই পিঠা এক এক অঞ্চলে এক একভাবে এই পিঠাটাকে চিনে। আমার খুবই পছন্দের একটা পিঠা, বানানো একটু কষ্টকর হলেও মাঝে মাঝে আমি এই পিঠাটা বানিয়ে থাকি। এই পিঠাটা আমাদের ছোটোবেলায় দেখেছি, আমার মা এই পিঠাটাকে বেশ কিছুটা বানিয়ে এটাকে স্টোর করেও রেখে দিত। আর বিশেষ করে ঈদের আগের দিন, চাঁদ রাতের দিন এই পিঠাটা বানিয়ে রেখে দিত। কারণ চাঁদ দেখা গেলে মিষ্টি মুখ করতে হয়, সে কারণে এই পিঠাটা বানিয়ে রাখলে সকালে এই পিঠাটা খেয়ে কিন্তু ঈদের নামাজ পড়তে যেত। যাই হোক, আপনাদের কার কার অঞ্চলে এই পিঠাটা ঈদের দিন সকালে খায় কমেন্ট বক্সে জানাবেন। আজকে আমি সেমাই পিঠা বানাচ্ছি। এই পিঠাটা যদি 2-4 জন একসাথে হয় তাহলে বানানো একটু সহজেই হয়, একা একা বানানো একটু কষ্টকর হয়। পিঠাগুলো সব বানানোর পর আমি একটু এগুলোকে ভাপ দিয়ে নিব। অনেকেই সরাসরি পিঠাটাকে দুধের মধ্যে দিয়ে রান্না করে, এতে করে পিঠা জমাট বেঁধে যায়। আর এভাবে ভাপ দিয়ে রান্না করলে পিঠাগুলো একদম ঝরঝরে থাকে। ভাপ দেওয়া হয়ে গেলে মিনিট 5-এর মতো আমি একটু ভাপ দিয়ে এবার পিঠাগুলোকে আমি ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিব। এতে ভয়ের কিছু নেই, একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না। ধুয়ে নেওয়ার পর পানিগুলো ছেঁকে ওই পিঠাগুলোকে ডিপ ফ্রিজে কিন্তু স্টোর করে রেখে দেওয়া যায়, পরে দুধের মধ্যে দিয়ে জাল করে খাওয়া যায়। এবার আমি এখানে কিছুটা দুধ জাল দিব, এর মধ্যে একটা তেজপাতা দিলাম। দুধটা যখন ভালোভাবে ফুটে আসে তখন এর মধ্যে আমি কিছুটা কনডেন্স মিল্ক দিলাম, একটু স্বাদ বেশি হওয়ার জন্য। তারপর এর মধ্যে কিছুটা পাটালি গুঁড় আর লবণ দিয়ে দুধটাকে ভালোভাবে জাল দেব। কনডেন্স মিল্কটা আমি একটু স্বাদের জন্য দিয়েছি, চাইলে শুধু পাটালি গুড় দিয়ে করলেও কিন্তু এই পিঠা খেতে মজা। তারপর আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে কিছুটা নারকেল কোড়ানো দিব। তারপর 10 থেকে 15 মিনিট আমি এই পিঠাটাকে মিডিয়াম আঁচে একটু জাল দিয়ে নেব। পিঠা যখন সেদ্ধ হয়ে যাবে তখন দুধের উপরে ভেসে ভেসে উঠবে। তারপর এটাকে ঢাকা দিয়ে সারা রাত রেখে দিলে পরের দিন সকালে এই পিঠা খেতে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।